এই মুহূর্তে সংবর্ধনা স্থল ৩০০ ফিটে রয়েছেন তৌহিদুল তারেক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। তারেক, জানাবেন কেমন দেখছেন সার্বিক প্রস্তুতি? উজ্জ্বল, আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চেই কিন্তু আগামী ২৫ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর কিন্তু আসবেন এবং এই মঞ্চে দাঁড়িয়েই তার নেতাকর্মীদের সাথে তিনি মিলিত হবেন এবং এই মঞ্চেই কিন্তু তার যে সংবর্ধনা সেই সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা থেকেই কিন্তু এই মঞ্চের যে কর্মযোগ্য রাত অবধি চলছে, সারাদিন ব্যাপী কাজ চলছে মঞ্চের প্রস্তুতির। এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাত হয়ে গেলেও ৩০০ ফিটের যে বসুন্ধরা কনভেনশন সেন্টার রয়েছে অলদূরেই এই মঞ্চটি স্থাপন করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে আগামী ২৫ তারিখ সকালেই ১০টা কিংবা ১১টা নাগাদ যখন তারেক রহমান দেশে অবতরণ করবেন এরপরেই কিন্তু এখানে এসে পৌঁছবেন এবং এখানেই তার নেতাকর্মীদের সাথে তিনি মিলিত হবেন এবং আশা করা যাচ্ছে যে এখানে অনেক মানুষের সমাগম হবে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও অনেক জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এসে এখানে তারেক রহমানকে শুভেচ্ছা জানাবেন, আমন্ত্রণ এবং ওয়েলকাম জানাবেন। এবং আরেকটি বিষয় যদি বলতে চাই যে আমরা বেশ কয়েকজন এখানে রাত হয়ে গেলেও এখানে কিন্তু নেতাকর্মীদের যে উত্তেজনা, তাদের নেতাকে নিয়ে যে তিনি আজ দীর্ঘদিন পর দেশে ফিরছেন, এই উত্তেজনার বহিঃপ্রকাশ কিন্তু ২৫ তারিখের আগে এখনই আমরা দেখতে পাচ্ছি। রাত হলেও এখানে বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা এসে কিন্তু এখানে ভিড় করছেন, তারা এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন, ছবি তুলছেন। তাদের যে উত্তেজনা, যে আনন্দ, সেই আনন্দটা তারা প্রকাশ করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে এত সময় পর তারা যে স্লোগানগুলো দিতেন তারেক রহমানকে নিয়ে, যে তারেক রহমান আসবে, রাজপথ কাঁপবে, এই স্লোগানটি আজকে বাস্তবে রূপ নিতে যাচ্ছে আগামী ২৫ তারিখ। এবং যে বিষয়টি তারা আরও বলছেন যে তারা আশা করেন যে তারেক রহমান দেশে ফেরার সাথে সাথে বিএনপির যে নতুন একটি গণজোয়ার, সেই গণজোয়ার কিন্তু তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। পূর্বাচলের ৩০০ ফিট থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক।